এই ক্রিসমাসে একদম বেকারি স্টাইল ফ্রুট কেক বাড়িতেই বানিয়ে নিন। আর এটা এতটাই টেস্টি খেতে হয় যে একবার বানালে আপনি বারবার বানাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি বেকারি স্টাইল ফ্রুট কেক। বেকারি স্টাইল ফ্রুট কেক বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ বাটার। এটা সল্টেড বাটার, তবে আপনি চাইলে আনসল্টেড বাটারও ইউজ করতে পারেন। আর বাটারটা যেন রুম টেম্পারেচারে থাকে। দিয়ে দিচ্ছি 3/4 কাপ গুঁড়ো চিনি। আমি মেজারিং কাপের 1/4 যে মেজারিং কাপটা হয় সেটা ইউজ করেছি, তাই 3 বারে গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিটের জন্য আমি সব কিছুকে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এই স্টেজে যত ভালোভাবে এটাকে বিট করা হবে কেকটা ততই স্পঞ্জি হবে আর সফট হবে। আপনি চাইলে এই প্রসেসটা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন অথবা হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন। প্রায় 4 মিনিট সময় ধরে সব কিছুকে ভালোভাবে বিট করে নিয়েছি। এবার অ্যাড করে দেব 3টে ডিম। তবে ডিমগুলোকে আমি একটা একটা করে অ্যাড করব। প্রথম ডিমটা দেওয়ার পরে 10-12 সেকেন্ড বিট করে নেব। তারপর দ্বিতীয় ডিমটা দেব, আবারও 10-12 সেকেন্ড বিট করব এবং 3 নম্বর ডিমটা দেওয়ার পরে আবারও 10 থেকে 12 সেকেন্ড বিট করব। বাটার, চিনি আর ডিম খুব ভালোভাবে বিট করে নিয়েছি। মিক্সচারটাও অনেকটা ফ্লাফি হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়ে আরও একবার বিট করে নিলাম। এবার একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে ঢেলে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ আর 1/4 কাপ ময়দা ইউজ করলাম। 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো আসবে। 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন বেকিং পাউডার। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। এখন একটা স্প্যাচুলা বা স্পুন দিয়ে সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে 15-20 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। তার থেকে বেশি সময় কিন্তু বিটার চালানোর প্রয়োজন নেই। প্রায় 20 সেকেন্ড বিট করে নিয়েছি। এখন মিক্সচারটা একটু বেশি ঘন মনে হচ্ছে, সেই জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। দুধটা রুম টেম্পারেচারে ছিল। এখন আবারও 15-20 সেকেন্ডের জন্য বিট করে নেব। তার বেশি কিন্তু নয়। বেশি সময় ধরে বিট করা হলে কেকের টেক্সচার ব্রেডের মতন হয়ে যায়, যেটা আমরা কখনোই চাইবো না। এদিকে 1 টেবিল স্পুন করে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। রয়েছে ক্র্যানবেরি, আধভাঙা কাজু বাদাম, এপ্রিকট আর টুটি ফ্রুটি। ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলো কোট করে নেওয়ার ফলে এগুলো কেকের মধ্যে নিচে থিতিয়ে পড়বে না। এবার এই ড্রাই ফ্রুটগুলো আগে থেকে বানিয়ে রাখা কেকের মিক্সচারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে সবকিছুকে আরও একবার ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে নিয়েছি একটা রেক্ট্যাঙ্গুলার শেপের কেক টিন। কেক টিনটার সাইজ 8 ইঞ্চ বাই 4 ইঞ্চ। আপনি চাইলে অন্য যে কোনো শেপের কেক টিন ইউজ করতে পারেন। ভেতরে ভালোভাবে বাটার ব্রাশ করে নিয়ে তার ওপরে বসিয়ে দিয়েছি একটা পার্চমেন্ট পেপার। পার্চমেন্ট পেপার না থাকলে অন্য সাদা কাগজও ব্যবহার করা যেতে পারে। পার্চমেন্ট পেপারের ওপরেও বাটার ব্রাশ করে দিচ্ছি। এবার কেক মিক্সচারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। ওপরের সারফেসটা স্প্যাচুলা দিয়ে একটুখানি সমান করে নিলাম আর তারপর কিছু টুটি ফ্রুটি দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। এদিকে ওভেনটাকে আমি 360 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিয়েছিলাম। এখন 360 ডিগ্রি ফারেনহাইটেই কেকটাকে 45 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 45 মিনিট পরে ওভেন থেকে কেকটা বার করে একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নেব। টুথপিকটা যদি ক্লিন বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা রেডি। আর যদি একটু ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে আরও 5 মিনিটের জন্য বেক করতে হবে। এখানে টুথপিকটা একদম ক্লিন বেরিয়ে এসেছে, অর্থাৎ কেকটা একদম ভালোভাবে বেক হয়ে গেছে। এখন একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল আর 1 চামচ গুঁড়ো চিনি।
চিনিটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটা ব্রাশের সাহায্যে এই সুগার সিরাপটা কেকের ওপরের সারফেসে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। কেকটা এখন খুবই গরম রয়েছে, গরম অবস্থায় কেকের ওপরের সারফেসে এইভাবে সুগার সিরাপ স্প্রেড করে দিলে ওপরের সারফেসটা খুবই সফট থাকে, ড্রাই হয়ে যায় না। এখন একটা পাতলা কাপড় দিয়ে কেকটাকে ঢেকে রেখে দেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিমোল্ড করব। আমাদের ফ্রুট কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি ডিমোল্ড করে নিয়েছি। একদম বেকারি স্টাইল ফ্রুট কেক সম্পূর্ণ রেডি। দারুণ টেস্টি, সফট, স্পঞ্জি এই ফ্রুট কেকটা বাড়িতে ট্রাই করার অনুরোধ করব। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। আমি হাজির হব আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।